অতরঙ্গি ব্লগ। চলুন শুরু করছি আজকের নতুন ভিডিও। দিন কয়েক আগে ঘুরে এলাম বাওয়ালি ফার্ম হাউস থেকে। কলকাতা থেকে বাওয়ালি ফার্ম হাউসের দূরত্ব প্রায় 2 ঘন্টা। তবে বাওয়ালি ফার্ম হাউস থেকে বাওয়ালি রাজবাড়ির দূরত্ব প্রায় আরও 20 মিনিট। উইকেন্ড কাটাতে অথবা ওয়ানডে ট্রিপ হিসেবে বাওয়ালি ফার্ম হাউস এক কথায় অনবদ্য। আছে এসি নন এসি কটেজ, ট্রি হাউস, সুইমিং পুল, স্পোর্টস অ্যাক্টিভিটি এরিয়া, মিনি জিম, ক্যাফেটেরিয়া, ফ্রি পার্কিং এরিয়া আর তার সাথে সুস্বাদু বাঙালি খাবার। হ্যাঁ, আমরা কিছু ব্রেকফাস্ট করে বেরোবো। দেখা কোথায় ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চের জায়গা, পঞ্চব্যঞ্জন। ইচ্ছে হলে সারা দিন এই ফার্ম হাউসে বসে সময় কাটাতে পারেন, অথবা যদি মনে হয় হাতে সময় আছে তাহলে চট করে বেরিয়েও পড়তে পারেন আশেপাশে কি কি দেখার জায়গা রয়েছে। যেমন আমরা অতরঙ্গীর 2 বন্ধু বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরে দেখার জন্যে। চলুন দেখে নিই আশেপাশে আর কি কি দেখার জায়গা রয়েছে। স্টার্টার খেয়ে ফার্ম হাউস থেকে বেরিয়ে একদম সামনে থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। এবার যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো এবার দেখতে শুরু করব। বর্তমান বাওয়ালি জমিদার কাছারি বাড়িটি বিলাসবহুল রিসর্টে পরিণত হয়েছে। বাওয়ালি রাজবাড়ি নামেও পরিচিত। তবে সূচনা কিন্তু মুঘল সম্রাট আকবরের সময় থেকে। 16 শতকের প্রথমার্ধে মাহিষ্যকুল জমিদারেরা মুঘল সম্রাট আকবরের থেকে জাগির লাভ করেন, বাওয়ালিকে তাদের মূল কার্যকেন্দ্রে পরিণত করেন। মাহিষ্য জমিদারদের সম্পত্তির পরিমাণ ছিল তৎকালীন বড় বড় ভূস্বামী জমিদারদের থেকে অনেক বেশি। ইংরেজ সরকার রাজ উপাধি দিতে চাইলে নিতে অস্বীকার করেন এই মাহিষ্য জমিদারেরা। বহু ভূসম্পত্তির অধিকারী হিসেবে মাহিষ্য জমিদারেরা মণ্ডল হিসেবে পরিচয় পেয়েছিল। শোনা যায় বহু বছর আগে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীরা গঙ্গা স্নান করার আগে বাওয়ালি মন্দির দর্শন করে যেতেন। তাই একে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। শুধু তাই নয়, কোনো এক সময় স্বয়ং রানী রাসমণি এসেও এই মন্দিরের দর্শন করে গেছিলেন। বর্তমানে ভগ্নপ্রায় মন্দিরগুলির সংস্কারের কাজ চলছে। বিশাল বড় বড় ভেঙে চলে এই পোর্শনটা এখনো আছে। তার মানে অনেকগুলো দরজা মিস করে ঢুকে পড়েছি।
বাবা বড় কাছারির মন্দির। প্রত্যেক শনি ও মঙ্গলবার বেশ ধুমধাম করে এখানে পুজো করা হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তাদের মনস্কামনা পূরণের আশায়। এখানে নিজের মনের কথা একটি ছোট কাগজে দরখাস্ত আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেওয়া এক রকমের রীতি। বড় কাছারির এই মন্দির কেনই বা এত জাগ্রত, আসুন শুনে নিই এর কিছু ইতিহাসের কথা। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁর শাসনকালে মারাঠাদের অত্যাচার থেকে বাঁচতে সেই সময় বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। এর কিছুকাল পরে এক সাধু ব্যক্তি এই জঙ্গলেও আশ্রয় নেন। জঙ্গলে আশ্রয় নেওয়ার যে সমস্ত মানুষরা ছিলেন তারা তাদের নানান অসুবিধা অসুস্থতার কথা এই সাধু ব্যক্তিকে জানাতেন এবং তারা নানানভাবে উপকৃত হতে শুরু করেন। ফলস্বরূপ বাকসিদ্ধ এই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিভূত হিসেবে গণ্য হতে থাকেন। হঠাৎ কোনো এক সময় এই সাধুর মৃত্যু হয়। তার মরদেহ না পুড়িয়ে এই শ্মশানে সমাধিস্থ করেন ভক্তগণ। পরে সেই সমাধিক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন এই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে শুরু করেন, যার ফলস্বরূপ আজও সমানভাবে এই জায়গায় এই গাছ পূজিত হয়ে আসছে। বড় কাছারি বাড়ির বিভৎস ভিড়, সেখান থেকে বেরিয়ে একদম রায়পুর রিভার সাইড, একদম গঙ্গার ধারে শান্ত পরিবেশ। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. আমাদের এই ওয়ান ডে ট্যুরের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, স্কিপ করবেন না। খুব ভালো থাকবেন বন্ধুরা, টাটা।